ষষ্ঠীচরণ কদিন দিদির বাড়ি বেড়াতে এসেছিল। বহু আদর যত্ন করে দিদি তাকে খাইয়েছে। আরও দুদিন থাকতে বলল, কিন্তু ষষ্ঠীচরণ আর থাকার সময় নেই। কেননা আজ বাদে কাল তাদের গায়ের ছেলেদের সঙ্গে পাশের গায়ের ছেলেদের ফুটবল ম্যাচ। গতবার ষষ্ঠীচরণরা হেরেছিল, এবার জিতবে বলে শপথ করে বসে আছে। অতএব দিদির বাড়ি আর থাকা চলে না। আজ এই 5 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে কাল ম্যাচ খেলতে হবে তাকে, নইলে তাদের ম্যাচ দুর্বল হয়ে যাবে। অগত্যা দিদি ভাইয়ের কোচরে এক রাশ মুড়ি ঢেলে দিয়ে আর দিল খান চারেক অমৃত ও জিলেপি, দিদির গায়ের বিখ্যাত জিলেপি। পথ হাঁটতে হাঁটতে ভাইকে খেতে হবে তো। দিদি আর দাদাবাবুর পায়ের ধুলো মাথায় নিয়ে ষষ্ঠীচরণ সাত সকালেই রওনা হলো। 5 ক্রোশ পথ যেতে আর কতক্ষণ। সরকারি সড়ক দিয়ে বেশ খানিকটা গিয়ে তারপর মেঠো রাস্তা। বেশ পা চালিয়ে চলল ষষ্ঠীচরণ। দিদি বলে দিলেন, এবার যেন তাড়াতাড়ি আসে আবার। গায়ের 5 ক্রোশ পথ আর ফুরোই না। বাড়ি ফেরার তাগাদে কোচরের মুড়ি আর জিলিপি কথা ষষ্ঠীচরণ প্রায় ভুলেই বসেছিল। মেঠো পথে নেমে বেশ খানিকটা দূরে এসে সামনে একটা জলা, আর তার ধারেই একটা ছায়া ঘন গাছ দেখে ষষ্ঠীচরণের হঠাৎ মুড়ি আর জিলিপির কথা মনে পড়ে গেল। আর ক্রোশখানেক হাঁটলেই তাদের গা খিদেটাও পেয়েছে বেশ। অতএব ষষ্ঠীচরণ জলার ধারেই এসে হাতে মুখে একটু জল দিয়ে গাছতলায় গিয়ে বসল। তারপর কোচর থেকে মুড়ি নিয়ে জিলিপির সঙ্গে খেতে শুরু করলো। এমন সময় ঠিক তার সামনেই জলের ওপরে বেশ খানিকটা বুচকুড়ি কেটে উঠল। নিশ্চয় মাছ হবে। ষষ্ঠীচরণ উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করল, কিন্তু ফুট কেটেই চলছে। তো ষষ্ঠীচরণ মাছকে খাওয়ানোর জন্য 2-4 মুঠো মুড়ি সামনে সেখানে ফেলে দিল। অন্যমনস্ক থাকায় খানিকটা জিলিপির টুকরো গিয়ে পড়ল ওই মুড়ির সঙ্গে। ষষ্ঠীচরণ অবাক হয়ে দেখল জিলিপির সঙ্গে মুড়িগুলো টুপটাপ জলের মধ্যে ডুবে গেল। মুড়ি তো ভাসে, তার ডুববে কেন? আর মাছ হলে তো টুপটুপ করে খেয়ে নেবে, অন্তত মাছেরটাও দেখা যাবে। হা করে ভাবছে ষষ্ঠীচরণ। এমন সময় সেই যেখানে ফুট কাটছিল ঠিক সেখান থেকেই একটা প্রকাণ্ড চুল সমেত মাথা ফুস করে ভেসে উঠল। এই মরেছে। ষষ্ঠীচরণ পালাতে গিয়েও পালাতে পারল না। মাথাটা যখন গলা পর্যন্ত উঠে পড়েছে, কি বিদঘুটে গোপ আওয়ালা মুখটা খ্যাক করে হেসে হেসে বলল, তোর জিলেপিটা খুব ভালো রে, দে একটা ফেলে দে। তখনও 2টো গোটা জিলেপি ছিল। ষষ্ঠীচরণের খাওয়া মাথায় উঠে গেছে। সে তখন টপাটপ 2টো জিলেপি ছুঁড়ে দিল সেই বিদঘুটের মুখটার দিকে। মুখ বাড়িয়েই ধরে নিল। সেই জিলিপি 2টো খেয়ে বলল, খুব ভালো, তুইও খুব ভালো রে, শুধু হাতে যাসনি, নে। এই কথা বলেই ঝবাং করে ষষ্ঠীচরণের পায়ের সামনে একটি সের আড়াইয়ের রুই মাছ ফেলে দিল আর বলল, নিয়ে যা, মাছের দরকার হলে আবার আসিস, কিন্তু জিলেপি আনতে ভুলিস না যেন। এ কথা বলেই ফুস করে জলে ডুব দিল সেই মাথাটা। মাছটা তখনও লাফাচ্ছে। তাকে বাগিয়ে ধরে গামছায় বেঁধে ষষ্ঠীচরণ গায়ের দিকে ছুটল। মা মাছ দেখে বললেন, দিদি পাঠিয়েছে বুঝি? তা এখনো মাছটা লড়ছে যে রে? ষষ্ঠীচরণ কোনো কথাই জানালো না। কোথায় থেকে মাছটা পেয়েছে যদি জানাতো, তাহলে কি মা এত আনন্দে মাছটা রাঁধতো? বেশ মিষ্টি মাছ, মাছ ভাজা আর মাছের ছাদ বেশ তৃপ্তির সঙ্গেই সকলে খেলো। ভাগ্যের জোরেই এবার ষষ্ঠীচরণের গায়ের ছেলেরা ফুটবল ম্যাচটি জিতে গেল। এইদিকে গায়ে হারুবাবুর মেয়ের বিয়ে। মাছের জন্য মহাভাবনা করে
2 মুন মাছ চাই। এই গায়ে আর তেমন পুকুর নাই, ভিন গা থেকে মাছের ব্যবস্থা করতে হবে। খবর শুনেই ষষ্ঠীচরণ গিয়ে হাজির হল। কোনো ভয় নেই জেঠু, 2 মুন মাছ আমিই দেব। আপনি আমায় গোটা 10 টাকা দেবেন, আর আপনাদের গরুর গাড়িটা মাছ আনতে। সঙ্গে কিন্তু কেউ যেতে পারবে না। হারুবাবু কেমন সন্দেহর চোখে দেখলেন। 10 টাকায় 2 মুন মাছ? শেষ পর্যন্ত ষষ্ঠীচরণের কথাই রাজি হয়ে গেলেন। ছেলেটা যখন বলছে দেখাই যাক, কিন্তু মাছটা বিয়ের আগের দিন দিতে হবে। কড়া করে ভাজিয়ে রাখবেন, ঠান্ডার দিনে পচার ভয় নাই। যদি ছেলেটা একান্তই না পারে, হাতে একদিন সময় থাকবে। ষষ্ঠীচরণ বিয়ের 2 দিন আগে 10 টাকা হাতে নিয়ে বেশ ভালো অমৃতির জিলিপি কিনে নিয়ে লুকিয়ে রাখল। তারপর বিয়ের 1 দিন আগেই ভোর ভোর জলার কাছে এসে টুপটাপ করে জিলিপি ফেলতে লাগলো। একটু পরেই ফুস করে সেই মাথাটি ভেসে উঠল। খাসা জিলাপি এনেছিস রে? বাহ বাহ, সবই আমার জন্য নাকি রে? কি চাস বল বল। ষষ্ঠীচরণ বলল, জেঠুর মেয়ের বিয়ে, 2 মুন মাছ চাই। 2 মুন? তাহলে তো জলায় আর বাকি থাকবে না রে। তা তোকে দিচ্ছি, নিয়ে যা। তা 2 দিন বাদে কিছু চারাপোনা মাছ নিয়ে ছেড়ে দিয়ে যাস বাবু। আমি তাড়িয়ে তাড়িয়ে বড় করে দেবো। কি রাজি তো? ষষ্ঠীচরণ আর কি করে, মাছ দেখিয়ে হারু জেঠুর কাছ থেকে 20 টাকা আরও বেশি আদায় করে নিতে হবে। তারপর টপাটপ মাছ পড়তে লাগলো জলার ধারে মাটির উপর। ষষ্ঠীচরণ মাছ ধরার জন্য বেশ তৈরি করে এনেছিল গাড়িটিকে। সেও টপাটপ গাড়ির ভেতর মাছ তুলতে লাগলো। 2 মুনের জায়গায় বোধহয় 4 মুনই হবে বা। ষষ্ঠীচরণ চেঁচিয়ে উঠল, আর না আর না, গাড়িতে জায়গা নাই। অতএব মাছ পড়া থামল। ষষ্ঠীচরণ সব জিলিপিগুলো জলায় ঢেলে দিয়ে গাড়ি সোজা হারু জেঠুর বাড়ি নিয়ে এলো। সকলে মাছ দেখে তো অবাক। এত মাছ! ষষ্ঠীচরণ তখনও আরও 20 টাকা চেয়ে নিল, আর নিজের বাড়ির জন্য একটা মাছ নিয়ে এলো। সেই জলায় জেলেরা যেত না, কেননা জলায় জাল ফেললে মাছ উঠত না। কে যেন জালগুলো টেনে নামিয়ে নিত। এমন করে 20খানা জাল হারিয়ে জলায় ভূতের আড্ডা মনে করে ওই পথ আর কেউ মারাতো না। ষষ্ঠীচরণ কথা মতো চারা মাছ ছেড়ে দিয়েছিল। এখন দরকার হলে সে জিলিপি ফেলে লুকিয়ে মাছ নিয়ে আসে, কেউ জানতে পারে না। মায়ের প্রশ্নেই বলে, আমার এক বন্ধু দেয়। বছর ঘুরে দুর্গাপুজো এসে গেল। বিসর্জনের দিন ঠাকুর নিয়ে সকলে মাঠে ঘুরে, তারপর হারু জ্যাঠার পুকুরে বিসর্জন দেয়। মাঠে ঘোরার অর্থ মায়ের কৃপায় পরের বছর ভালো ফসল হবে। সেবারে ঘুরতে ঘুরতে সকলের দিক ভুলে সেই জলার ধারে এসে পড়ল ঠাকুর নিয়ে। সঙ্গে আলো থাকে, পটকা ফাটে, খুব হইচই হয়। জলা দেখে সকলে মত করলো, আর অতদূর ঠাকুর ফিরিয়ে নিয়ে গিয়ে কি হবে? এই তো জল, মাকে এখানেই এই বছর বিসর্জন দেওয়া হোক। অতএব সেই জলাতেই মাকে বিসর্জন দিয়েই সকলে হই হুল্লোড় করতে করতে বাড়ি ফিরে গেল। হারু জেঠু একটু মনক্ষুণ্ণ হলেন। সেদিন শুতে ষষ্ঠীচরণের বেশ রাতই হয়ে গেল। সবে ঘুমটা আসছে, এমন সময় জানালায় আওয়াজ হলো। মা পাশেই শুয়ে ঘুমাচ্ছেন। এত রাতে আওয়াজ করে কে? আবার আওয়াজ হতেই ষষ্ঠীচরণ বিছানা ছেড়েই জানালার কাছে চলে এলো। সে তো ঘরের ভিতর, তার আবার ভয় কি? ইঁদুর বিড়ালও তো হতে পারে। না দেখে ঘুমোতে ইচ্ছা হলো না তার। বাইরেটা চাঁদের আলোয় ঝকমক করছিল। ষষ্ঠীচরণ জানালার কাছে এসে যা দেখলো, তাতে ভয়ে তার গলা শুকিয়ে গেল। সেই জলার ভূতটা একেবারে দাঁড়িয়ে আছে তার জানালার সামনে।
তাকে দেখেই ভূতটা বলে উঠল, ওরে ষষ্ঠী, মা দুর্গার দয়া আমি আজ উদ্ধার হয়ে গেলাম রে। তোরা মাকে জলায় ফেললি, সেই জল আমার গায়ে লেগে ভূত জন্ম শেষ হয়ে গেল। তাই তোকে খবরটা জানিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে পোনা ছানাগুলো বেশ বড় হয়েছে রে। আমি তো আর তোকে মাছ দিতে পারবো না, তুই তোর ইচ্ছা মতো ধরে খাস। তাহলে থাক তুই, আমি আসি। এই কথাটা বলা মাত্রই সেখানে যেন একটা ঝড় উঠল আর সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল। ষষ্ঠীচরণ ভাবল বাবার মত নিয়ে তারা ওই জলাটা ইজারা নিয়ে নেবে, তারপর জলার ভূতের কথাটা সকলকে জানিয়ে দেবে। ষষ্ঠী বিছানায় এসে ভূতটার কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ল।